আসসালামু আলাইকুম। আজ 18ই সেপ্টেম্বর 2025। যাযাবর সারাবেলা থেকে জানিয়ে দিচ্ছি সারাদিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সংবাদ সারাবেলা পর্ব 2। ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন, শফিকুজ্জামান, নিউজ 24। চাঁদাবাজি করার সময় 12 হিজড়া গ্রেপ্তার, বিডি 24 লাইভ। সুখবর দিলেন হান্নান মাসুদ, হাতিয়ায় ফেরি চলাচল শিগগিরই, বাংলাদেশ টাইমস। প্রথম আলো ও দ্য টাইমসের অনুসন্ধান, টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, মার্কিন সিনেটর, চ্যানেল 24। 14 দেশের হুঁশিয়ারি, সামুদ নৌবহরে হামলা হলে আস্ত থাকবে না ইসরায়েল, দৈনিক জনকণ্ঠ। ভ্যাকসিনেই সারবে ক্যান্সার, বড় দাবি রাশিয়ার বিজ্ঞানীদের, দৈনিক জনকণ্ঠ। লিবিয়া থেকে 176 বাংলাদেশি দেশে ফিরছেন আজ, নিউজ 24। হিফজুল কোরআন প্রতিযোগিতায় লিবিয়া যাচ্ছেন বাংলাদেশি প্রতিনিধি, বাংলাদেশ টাইমস। কানাডায় ভারতীয় দূতাবাস দখলের হুঁশিয়ারি শিখ বিদ্রোহীদের, দৈনিক জনকণ্ঠ। স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গান, নাচ, ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক রাখা বাধ্যতামূলক করতে হবে, আনু মোহাম্মদ, এখন টিভি। আমাদের পাশের বাড়ি থেকে ঢিল আসে, ভারত থেকে শুভেন্দু বারবার বলেন হিন্দুরা শান্তিতে নেই, শান্তিতে না থাকলে পূজা পালন কিভাবে হয়? এবার 33,000 মণ্ডপ হলো কিভাবে? শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনি এসে দেখে যান। অর্পণা রায় দাস, সভাপতি, রমনা কালী মন্দির কমিটি।